পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবেত সকল গৌর ভক্তবৃন্দের রাতুল চরণ বন্দনা করি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ প্রতিদানম পবনেব বৈষ্ণবেব নমঃ নমঃ। মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মুই দাস। অদ্যকার লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজনা, শ্রী গুরু বৈষ্ণব কৃপাতে মেলে যুগল চরণ। আমরা কি জন্য এসেছি পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালো রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তো আমরা এই সংসারে এসে আমরা কি হয়েছি? সব কিছু ভুলে গেছি না? এই সংসারে আমাদেরকে মনুষ্যরূপে ভগবান পাঠিয়েছে একটাই কারণ। কি কারণ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আর কোনো কারণ নেই। এই পৃথিবীতে আমাদের যে মনুষ্য জন্ম দেওয়া হয়েছে, আমাদের আর কোনো কারণ নেই, একটাই কারণ। কি কারণ? শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য আমাদের মনুষ্য শরীর দেওয়া হয়েছে। না হলে একটা কুকুর খায়, আমরাও খাই কিনা? একটা কুকুর ঘুমায়, আমরাও ঘুমাই কিনা? কুকুরেও 5টা বাচ্চা কাচ্চা থাকে, আমাদের আছে কিনা? আছে। তা সেম কুকুরেরও যা, আমরাও তাই। শুধু পার্থক্য কি? এই যে ভগবানের জন্য রান্না করেছে, কুকুরে পারবে রান্না করতে? পচা মাছ নিয়ে আসবে। এই যে ভগবানকে ভোগ দিয়েছি, আর কেউ পারবে? এই যে ভগবানের জন্য যে কীর্তন করছি, নাম সংকীর্তন করছি, পাঠ কীর্তন করছি, আর কেউ পারবে? এটা শুধু মানুষই পারে। এই জন্য মনুষ্য জন্মের একটা কারণ কি? একটাই মাত্র কারণ। সেটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কিন্তু এই সংসারে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, প্রভু আমাকে এই পৃথিবীতে পাঠাও, আমি তোমার নাম গুণ কীর্তন করব। কিন্তু পৃথিবীতে এসে কি হয়েছে? ফলরূপে সংসারেতে কি হয়? পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে। আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কোনো কারণ নেই। আর আমাদের মূল যে কারণটা, সেই কারণটাই আমরা করছি না। আর পৃথিবীর যত অকারণ আছে, সেই কারণগুলো আমরা মেতে আসি। শুধুমাত্র জিহ্বার লালসায় এই পৃথিবীতে কত জীব আমরা হত্যা করছি কিনা? জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশনে কত জীব আমরা হত্যা করছি কিনা? তো যে জীবটাকে হত্যা করছি, ওই একটা মুরগি আমি মারছি মনে করেন, তো ওই মুরগির মা আছে না, বাবা আছে না? যখন আমরা মুরগিটাকে মারছি, তখন বাবা মা কষ্ট হচ্ছে না? আপনার সন্তানের যদি একটা হাত ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করে, আপনাদের কষ্ট হয় না? আমি বাদই দিলাম যে কেউ আপনার সন্তানকে নিয়ে মেরে ফেললো, সেই কথা আমি বললামই না। তার একটা হাত ভেঙে গেল, আপনার কষ্ট হবে না? আর আপনারা কি করেন? মুরগির গলা মুচড়াইয়ে, বডি দিয়েও কাটেন না, মোচড় দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেন কি না? তো ওর বাবা মার কষ্ট হয় না? ওর বাবা মা বসে অভিশাপ করে না? করে। হ্যাঁ করে, কিন্তু এটা আপনাদের অনুভূতিতে আসে না। কেন জানেন? যার যার কোলের সোনা রুই কাতলার পোনা। আপনারটার যখন গায়ে লাগে, তখন আপনার খুবই পুড়ে যায়। আপনার বাচ্চার জ্বর হয়েছে, কি কষ্ট হচ্ছে আপনার। 2 দিন মাথা যন্ত্রণায় বালিশ থেকে মাথা উঠাতে পারতেছে না, কষ্টে ছটপট করে মারা যাচ্ছেন। আর এদিকে ঠিকই সেই সময় বাড়িতে বসে ভালো মাছ মেরে আনছেন, তাকে হত্যা করছেন, একটা মুরগি কাটছেন, তখন তার পিতামাতার কষ্ট হয় না? হয় কি না? হয়। তাই এই উপলব্ধিটা তো আমাদের আসে না, তাই তো আমরা এত জীব হত্যা করছি। তারাও আমাদের কি হচ্ছে? তারাও আমাদের অভিশাপ করছে, তারাও মনে মনে কষ্ট পাচ্ছে। কথা বলবেন না, এত কথা বলবেন। যদি কথা বলেন, ব্যথা কি হবে? কথা বললে কি হবে? ব্যথা বাড়বে, বুঝতে পেরেছেন? আর ব্যথা বাড়লে কি হবে? ব্যথা বাড়লে ফুলও বাড়বে। এই জন্য কথা কেউ বলবেন না। কথা বললে ব্যথা বাড়বে, আর ব্যথা বাড়লে কি হবে?
যার যার ফুলও কিন্তু বাড়বে। বুঝতে পেরেছেন? এই জন্য কেউ কথা বলবেন না ভাগবত কথার আসরে। যখন কথা বলবেন আপনার ব্যথা বাড়বে, আর ব্যথা যত বাড়বে তত কী হবে, তত ফুলও বাড়বে। বুঝতে পেরেছেন? ভাগবতের সামনে বসে যদি কথা বলেন তাহলে অপরাধ হবে, তার ফলে কী হবে, চর্মরোগ হবে, তারপরে কী হবে, ফোড়া উঠবে। বুঝতে পেরেছেন? এই জন্য ভাগবতের সামনে, গীতার সামনে কোথাও যদি গীতা পাঠ হয়, ভাগবত অধ্যয়ন হয়, তার সামনে বসে কথা বলবেন না। যদি আপনার ভালো লাগছে না, চুপচাপ করে আস্তে আস্তে উঠে বাইরে চলে যাবেন, তাও আপনার ভাগবতের চরণে অপরাধ হবে না। আর যখন ভাগবতের চরণে অপরাধ হবে কী হবে, চর্মরোগ হবে, খাজুনি, পাঁচরা। বুঝতে পেরেছেন? আর বড় বড় ফোড়া হবে। তা আপনারা কি চান এটা হোক? তাই কেউ কথা বলবেন না। যত সময় শুনতে ভালো লাগবে শুনবেন, আর ভালো না লাগলে বাইরে চলে হাঁটাহাঁটি করবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আচার্যরা কি বলছে, যে শুধুমাত্র পৃথিবীতে কেন এসেছি, এই পৃথিবীতে এসেছি, এসে আমাদের কত গুন্ডা রোগ, হার্ট ব্লক, এই ডায়াবেটিস, এই আরও তো কত কিছু আছে, বিভিন্ন ধরনের রোগ না, প্রেশার, এই রক্তে হিমোগ্লোবিন নেই, রক্ত বাড়তেছে না, কত শত রোগ না। আর এই রোগের শোকে আমরা কি পুড়ে যাচ্ছি, পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তাই ভাগবতের একটা শ্লোকে বলছে, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আজকে আমার পিতা মাতা ভালোবেসে আমাকে এই পৃথিবীতে এনেছে, কিসের জন্য? সুখের জন্য না? তাদের সুখের জন্য এনেছে না আমাকে? সুখের জন্য বলতে কি, যে বৃদ্ধ বয়সে তাদের আমরা দেখব, তাদের আমরা সাহারা হব, তাদের আমরা খুঁটি হব, ঠিক না? এই জন্য তারা আমাদের পৃথিবীতে এনেছে না? সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের জন্য যারা আজকে আমাদের এই সুন্দর দেহ দিয়েছে, একদিন এই দেহটাকে আগুনে পুড়িয়ে দেবে না? দেবে কি না? আমরা তো ভেবেছি আমরা কোনোদিন মারা যাব না, সারা জীবন আমরা বেঁচে থাকবো, এরকম ভাবি না আমরা? সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। একদিন না একদিন অনলে পুড়ে যাবে না এই দেহ? যাবে কি না? সুখের জন্য যে পিতামাতা আমাদের এই পৃথিবীতে এনেছে, বা আমরা আনছি আমাদের সন্তানকে, সেই সুখ কি আমাদের চিরদিন থাকবে? একদিন অনলে পুড়ে যাবে না? এই জিনিসটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিনই আমরা সব অনর্থকে বাদ দিয়ে, জীব হত্যাকে বাদ দিয়ে ভগবানের সেবায় রত হব। একমাত্র এই পৃথিবীতে এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আর কোনো কাজ নেই, শুধুমাত্র কৃষ্ণ ভজনের জন্য এই পৃথিবীতে এসেছি। এই যে আমরা কর্ম করি না, কর্ম না করলে কি আপনারা খেতে দেন? আপনাদের এইখানে আসছি, আপনারা কি আমার 5,000 10,000 টাকা দিয়ে দেবেন? দিয়ে দেবেন? দেবেন? এই জন্য আসছি। আমরাও কারো চাকরি করি, কারো কর্ম করি, বিভিন্ন কর্মে আমরা যুক্ত, সবাই কর্ম করছি, কিন্তু আমাদের জীবনটা কি করছি, ভগবানকে দিয়ে দিয়েছি, কৃষ্ণ ভজন করছি। ভগবানের রান্না করলে কার জন্য করছি? ভগবানের জন্য করছি। কথা বললে ভগবানের জন্য বলছি, কিছু খেলে ভগবানের প্রসাদ খাচ্ছি। কিন্তু খাচ্ছি তো, আপনারাও খাচ্ছেন, আমরাও খাচ্ছি, না খেয়ে তো আর কেউ থাকতে পারে না, পারে? এইভাবে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। একটু চিন্তা করুন, জীবনের অন্তিম কাল বন্ধু চলে এসেছেন, কেউ 50, কেউ 60, কেউ 70 বছর পর্যন্ত পাড়ি দিয়ে এসেছেন, আর বাদ বাকি যে জীবনটুকু আছে এটাকে ভগবানের সেবায় নিবেদন করুন, না হলে আর কথা বলার জায়গা থাকবে না। অন্তিমে কি হবে, ভগবানের কাছে গিয়ে কিছু বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? ভগবানের কাছে গিয়ে কি পারবেন না, কিছুই বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? না ভজিয়া শচী সুতা কি কহিব গিয়া, সেথায় মোরে যমরাজ রাখিবে বান্ধিয়া। যখন যমলায় আমাদের নিয়ে যাবে, তখন আমাদের বেঁধে রাখবে, 2 হাত বেঁধে রেখে বলবে, এই তুমি কি করেছো জীবনে? তোমাকে যে এই সৃষ্টির সেরা জীব, দুর্লভ মনুষ্য জন্ম দেওয়া হয়েছে, তুমি কি শচীসুত সেই গৌর হরির ভজনা করেছ? তুমি কি সেই ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন কৃষ্ণের আরাধনা করেছ? তুমি কি দিনান্তে একবার হরিনাম গ্রহণ করেছো মালাতে? তুমি কি করেছো? হাত বাঁধা থাকবে, পলানোর কোনো সুযোগ নেই। তখন বলতে হবে তোমাকে, কি করেছো তুমি? তখন মাথাটা নিচে করে রাখতে হবে, কারণ আমি তো কিছুই করিনি। কিছু করেছি? কিছুই করিনি, শুধু মুখখানাকে লাল করে শুধু দিন অতিবাহিত করেছি, হাসি তামাশা মজা ঠাট্টা নিয়ে জীবনকে অতিবাহিত করেছি। কখনো হা গোবিন্দ কৃষ্ণ বলে তো ডাকিনি। ডেকেছি?
ডাকিনি, তখন কি কি জবাব দেবেন? তখন কি কি বলবেন? বলার কিছু থাকবে তার কাছে? শুধু মাথাটা নিচে করে থাকবেন আর চোখ দিয়ে শুধু অশ্রুধারা প্রবাহিত হবে। আমি কি করলাম? এই দুর্লভ জনম দেবেরও দুর্লভ, দেবতারাও আশা করে আমি কবে মনুষ্য জন্ম পাবো, কবে আমি মানুষে এই পৃথিবীতে আসব, আর কবে ভগবানের আরাধনা করব। দেবতারা পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করছে। দেবলোকে সুখ আছে, যা চাইবেন তাই পাবেন, শুধু ভগবানের সেবা নেই, ভগবানের নাম শ্রবণ কীর্তন করা যায় না। তাই আপনারা যে মনুষ্য জন্ম পেয়েছেন দুর্লভ, এটাকে কাজে লাগান। সাধু ব্যক্তিরা বারবার বলছে হরিনাম করো, একাদশী করো। ও আমার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, আমি না খেয়ে থাকতে পারি না, মাথায় ঘুরায় পড়ে যায়। আরে ভাই তুমি থাকো না, দেখি তুমি মারা যাও না, একটু একাদশী থেকে মারা যাও। তুমি যদি একাদশী থেকে মারা যাও, এর থেকে ভালো মৃত্যু আর পৃথিবীতে নেই। তুমি তো মারা যাবে পায়খানা প্রস্রাব করতে করতে মারা যাবে। ওই মৃত্যু থেকে, একাদশী থেকে যদি মারাও যাও, সেই মৃত্যু শ্রেষ্ঠ, তৎক্ষণাৎ ভগবত ধামে তুমি চলে যাবে। আমাদের তিনটা হাত, ডান হাত, বাঁ হাত, আর সব থেকে একটা বড় হাত হচ্ছে অজু হাত। এই হাতটা সব থেকে বড়। আমরা শুধু অজু হাত দিই। আমার মাথা ঘুরোয়, আমার টাইফয়েড, আমার ডায়াবেটিস, আমার হার্ট ব্লক, আমার আলসার, আমার গ্যাস্ট্রিক, আমি পারবো না একাদশী করতে, ও আমার মাথা ঘোরায়। আরে ভাই তুমি সকাল থেকে খাও, আলু পেঁপে কাঁচকলা দিয়ে, বাদাম বেটে, নারকেল দিয়ে সবজি করে খাও, ফল খাও, দুধ খাও, খেতে থাকো সকাল থেকে, তাও তোমার একাদশী হবে। শুধু অজুহাতটা করো না। কারণ এই মনুষ্য জন্ম কেন দিয়েছে ভগবান? কেন দিয়েছে জানেন? আমরা অনাদিকাল ধরে পাপ করছি, অনাদিকাল। আজকে আমরা পাপ করেছি বলে আমাদের এই রকম দেহ হয়েছে। কেউ কালো, কেউ ফর্সা, কেউ বেটে হয় না, কেউ ধনীর ঘরে জন্ম, কেউ গরিবের ঘরে জন্ম হয় না। এটা কেন জানেন? আমাদের অনাদির কর্মফলে আমাদের কি হয়েছে? অনাদির কর্মফলে আজকে আমাদের এই পাপ কর্মের জন্য আমাদের কি হচ্ছে? আমি আবারও বলছি, কেউ কথা বলবেন না। কথা বললে কি হবে? ব্যথা বাড়বে, আর ব্যথা বাড়লে কি হবে? ফুলও বাড়বে। বুঝতে পেরেছেন? আমি আবারও আপনাদের সতর্ক করছি যে ভাগবতের সামনে কেউ কথা বলবেন না। যদি কারো সমস্যা, বাইরে যেয়ে কথা বলবেন। যত সময় ভাগবত সামনে, তত সময় কথা বলবেন না। খুবই পাওয়ার এই ভাগবতমের। এই জন্য এই বাদ বাকি সময়টা একটু ভগবানের সেবায় যুক্ত হন। কিছু পারছেন না, অন্তত একাদশীর দিনে বাড়িতে মাছ রান্না করবেন না, তাও ভগবান সুখী হবে। একাদশীর দিন জীব হত্যা করবেন না। আপনি একাদশী থাকতে পাচ্ছেন না, খুব অসুস্থ, আপনি মারা যাচ্ছেন, ঠিক আছে, ওই দিন একাদশীর দিনে আমিষ গ্রহণ করবেন না, বাড়িতে মাছ রান্না করবেন না, কোনো জীব হত্যা করবেন না, তাও ভগবান বলবেন না, এ তো নাই মামা থেকে কানা মামা ভালো। বুঝতে পেরেছেন? এই একাদশী তিথিটা এতটা পবিত্র যে এই একাদশী যে ধারণ করে, যে পালন করে, এই যে গতদিন যে পাণ্ডবা নির্জলা একাদশী গিয়েছে, বুঝতে পেরেছেন? যদি কেউ এই একাদশী পালন করে, তাহলে তার কি হবে? সেই এই ভব রোগ থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে চলে যাবে। এই পাণ্ডবা নির্জলা একাদশীর এতটা শক্তি। বুঝতে পেরেছেন? এর এতটা শক্তি। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, তো এই জন্য আপনাদের এটা বলা উচিত। শুধুমাত্র আমি এখন ভগবানের কথা বলবো, আপনারা সবাই কান্না করবেন, ভগবানের লীলা করবো, এ বলে কোনো লাভ হবে না। এখান থেকে বেরোয় যাবেন, যা তাই। আমাদের জীবনে আমাদেরকে আঘাত পেতে হবে। আঘাত না পেলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। আমরা জন্ম গ্রহণ করেছি, কারো স্বামী কি সারা জীবন থাকবে? থাকবে। কারো স্ত্রী কি সারা জীবন থাকবে? থাকবে না। বুঝতে পেরেছেন? এক রাজার 4 স্ত্রী। কয় স্ত্রী? 4 স্ত্রী। সব থেকে বড় স্ত্রীকে একটু ভালোবাসে না, একদম রাজ্যের রাজমহলের বাইরে একটা কুঠির বানায় দিছে, ওইখানে থাকে, তার দিকে তাকাই না কখনো। এবার যিনি 3 নম্বর স্ত্রী, মাঝে সাঝে তার সাথে একটু দেখাবার্তা করে, তার যা লাগে একটু দেয়। 2 নম্বর স্ত্রী, তার সাথে অনেক কথাবার্তা পরামর্শ করে, কিভাবে রাজ্য চালানো যাবে, কার কি লাগবে। আর যে প্রথম স্ত্রী,
একদম ছোট স্ত্রী, সব থেকে সুন্দর, সব থেকে কম বয়স, তার কাছ থেকে রাজামশাই মোটে কে একদম নড়ে না, সবসময় রাজামশাই তার কাছে থাকে। বুঝতে পেরেছেন? তো একদিন ডাক্তারের কাছে গিয়েছে রাজামশাই। ডাক্তার বলেছে তোমার যে রোগ হয়েছে তুমি তো 7 দিনই মারা যাবা। কয় দিনে? 7 দিনে মারা যাবা। তুমি যা খাওয়া খেয়ে নাও, তুমি যার কাছে শোবা শুয়ে নাও, ডাক্তারে বলে দিয়েছে। এখন রানী 4 রানীর কাছে এসে প্রথম রানীর কাছে এসেছে, বলছে রানী, হে প্রিয়তমা, হে তিলোত্তমা, হে চন্দ্রনয়না, হে চন্দ্রমুখী, আমি তোর 7 দিন বাঁচবো, আমি তোর বেশি দিন বাঁচবো না, তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি হচ্ছে বুড়ো, তোমার সাথে খিরা যাবে, তোমার সাথে আমি যাব না, কারণ আমাকে তো যে কেউই নিয়ে নেবে। অল্প বয়স, সুন্দরী স্ত্রী। রাজামশাই বলছে তুমি কি আমার সাথে যাবে? বলছে তোমার সাথে কে যাবে, তুমি বুড়ো মানুষ, আমাকে তো যে কেউই নিয়ে নেবে। রাজামশাই খুব দুঃখ কষ্ট পেয়ে আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বাজারে যদি কোনো নতুন গয়না ওঠে ওর জন্য আমি আগে নিয়ে আসি, যে আমার ছোট বউ, ছোট রানী খুব খুশি হবে।